তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার। বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে, কিন্তু আম্মাজান কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌমা। আমার চোখের সামনে যে আজও সব নামে সে করুণ মৃত মুখটা ভেসে ওঠে আম্মাজান। জানি তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমিও আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা, প্রতিহিংসা, আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে আমি দুই পরিবারের প্রতিহিংসার আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল, প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি? চুপ করে থাকিস না সুলতান। প্রিয়া শানের জীবন নিয়ে তোর আর কোন শত্রুতার পথে যাসনি বাবা। যে শানের মা তোদের চোখের সামনে নিজের রক্ত দিয়ে প্রিয়ার জীবন বাঁচিয়েছে, সেই রক্তের ঋণ তোরা কি করে শোধ করবি? শানের মা যদি প্রিয়াকে রক্ত দিয়ে শানের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারে, তোরা কেন প্রিয়া শানের ভালোবাসাকে মেনে নিতে পারবি না? আপনি কেন বুঝতে পারছেন না আম্মাজান? আমি তোদের কাছে প্রিয়ার ভালোবাসা ভিক্ষা চাইছি। আর যদি প্রিয়ার ভালোবাসা ভিক্ষা দিতে না পারিস, তাহলে আজ থেকে তোরা আমাকে আম্মাজান বলে ডাকবি না। আম্মাজান, আপনি কি বলছেন আম্মাজান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। না না, এভাবে আপনি বলবেন না আম্মাজান। এই জীবনে আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি, আর হব না। আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মাজান, মেনে নিলাম আম্মাজান। আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস, সুলতান তালুকদার। তাহলে আগামী শুক্রবারই বিয়ে? হ্যাঁ। তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা। তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলাম। এখন ওই সম্পত্তি আমার চাই। কিন্তু তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না মা। তুমি শান আর প্রিয়ার কাছে হেরে গেছো। না,
অত সহজেই হার মানবো না, কারণ আমার খেলা তো এখনো শুরুই হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখবো? 1 টাকা। শান 1 টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র 1 টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, একদিন 1 টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি 1 টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি 1 টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, 1 টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নাদিরা, আম্মাজান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই 1 টাকার দেনমোহরের বিয়ে কাবিননামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, 1 টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয়, তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে। তারপর প্রিয়ার হাতে দেনমোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো, কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো, না পশুর হাটে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আর মানসিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আর মানসিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর, যাতে সবাই বুঝতে পারে আর মানসিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দেনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আর মানসিকদার, তোমার মেয়ে আমার প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে আর বড় কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছো সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না, সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি। আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আর মানসিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না।
যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয় তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। 10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, Lupi. প্রিয়া, Abu. মামা, চল বেটা চল। বস বেটা। ভাইজান চলো। হোক মা। Abu. ভালো থাকিস মা। Abu.